নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় আপনার জীবনের উদ্দেশ্য কী, এটাই আজকের বিষয়। তিনটে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 7 অফ কাপস। এটা পাইল নাম্বার 2, 8 অফ কয়েন্স। এটা পাইল নাম্বার 3, জাজমেন্ট। তিনটে পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 7 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। Two of Swords, and 4 of Cups. বটম অফ দ্য ডেকে এসেছে টেম্পারেন্স। পাইল নাম্বার 1, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলতে থাকে। হ্যাঁ, অনেক কিছু আপনারা মানে অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু আপনারা দেখতে পান। আপনাদের লাইফ পারপাস সেই স্বপ্নকে লক্ষ্য করে, সেই ইনটিউশনকে ফলো করে এগিয়ে যাওয়া। অন্য কোনো দিকে আপনারা মন দেবেন না, আপনারা আপনাদের ইনটিউশনকে ফলো করুন। সেই সেটাই হচ্ছে আপনাদের মানে সাফল্যের পথ বলুন বা এই জীবনের উদ্দেশ্য বলুন, সেই আপনাদের লাইফ পারপাস, আপনাদের ইনটিউশনই আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের লাইফ পারপাস অবধি। আপনি যেই জন্য এই মাদার আর্থে এসছেন, তার জন্য আপনি আপনার ইনটিউশনকে ফলো করুন। এখানে ডাইরেক্ট মেসেজ এসছে 7 অফ কাপস। আপনি আপনার মানে সাবকনসিয়াস মাইন্ডে হয়তো অনেক কিছু চলতে থাকে। হ্যাঁ, আপনার ইনটিউশন হয়তো আপনাকে অনেকভাবে অনেক কিছু গাইড করতে থাকে। তো আপনি সেইটাকেই ফলো করুন, অন্য কোনো প্রলোভন বা অন্য কোনো কিছুতে মন না দিয়ে আপনি সেদিকে এগিয়ে যান। সেই মানে টেম্পারেন্স। হ্যাঁ, এখানে টেম্পারেন্স মানে মনোযোগীর কার্ড, হ্যাঁ, ব্যালেন্সের কার্ড। তো আপনি শুধু নিজের নিজের ইনটিউশনকে ফলো করে নিজেকে ইম্পর্টেন্স দিন, অন্য কোনো দিকে আপনার অত মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। আপনি ভীষণ ইনটিউটিভ। আর এখানে টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স একটা ভীষণ ভীষণ পবিত্র কার্ড। হ্যাঁ, টেম্পারেন্স দেখুন, এই মানে 10টা হাত, মানে মা দুর্গার 10টা হাত থাকে। হ্যাঁ, এবং 10টা হাতই নেই, শুধু 10টা হাতে 10টা মানে অস্ত্রও আছে। তো আপনি 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 যথেষ্ট ক্ষমতাশালী, শুধু সেই ক্ষমতাটাকে চিনুন। হ্যাঁ, নিজেকে দাম দিন। হ্যাঁ, যেদিন আপনি নিজেকে চিনতে পেরে যাবেন, সেদিন দেখবেন আপনি 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 ভীষণ পাওয়ারফুল। পাইল নাম্বার 1, আপনার জীবনের উদ্দেশ্য নিজের ইনটিউশনকে ফলো করা। আপনার সাবকনসিয়াস মাইন্ডে যা চলছে, হ্যাঁ, সেই দিকে আপনি ফলো করে এগিয়ে যান। আপনি আপনি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ, ভীষণ পবিত্র একজন মানুষ, ভীষণ স্বচ্ছ একজন মানুষ। মানুষ আপনার কাছে আসবে, মানুষ আপনাকে ফলো করবে, কিন্তু আপনার কাউকে ফলো করার প্রয়োজন নেই। আপনার মনোযোগ আপনার নিজের দিকেই থাকবে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, আপনি যেই পারপাসের জন্য, মানে যেই উদ্দেশ্যে, এই জীবনের যা উদ্দেশ্য আপনার, সেটা সেই অবধি যাওয়ার জন্য আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডে যা চলে, যেটা আপনার ইনটিউশন আপনাকে গাইড করে, সেই দিকেই আপনি মানে ফলো করুন। হ্যাঁ, সেটাই আপনি শুনে এগিয়ে যান, সেটাকেই ফলো করে আপনি এগিয়ে যান, সেই দিকেই আপনি সাফল্য
পাবেন। আপনি হচ্ছে অ্যাঞ্জেল, মানে কি বলবো, আপনি যেন দেবী। হ্যাঁ, প্রচুর মানে পাওয়ার আপনার। তো এই টেম্পারেন্স এনার্জিতে একদিন আপনি পৌঁছবেন। যার মানে 10 হাতে 10 ভুজা, আপনি হি হন কি শি হন, এখানে আমি একটা দেবীর এনার্জি দেখতে পাচ্ছি। এখানে আমি একটা দেবীর এনার্জি দেখতে পাচ্ছি, যার একটা পা কিনা জলে, আর একটা পা ওপরে, মানে ভীষণ ব্যালেন্স একজন মানুষে আপনি একদিন মানে পরিণত হবেন। যাকে কোনো নেগেটিভিটি, কোনো কিছুই যাকে টাচ করতে পারে না। এত স্বচ্ছ একটা মানুষ মানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে, এত স্বচ্ছতা। তো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 আপনি যেন দেবী, হ্যাঁ, আপনি যেন মাদার আর্থে মানে একটা দেবীর রূপ রূপে, মানে মানুষের রূপে যেন একজন দেবীর যেন একটা আবির্ভাব। হ্যাঁ, আর এই এনার্জিতে পৌঁছানোর জন্য আপনি যাই করছেন না কেন, আপনি আপনার নিজের ইনটিউশনকে ফলো করে এগিয়ে যান, আপনি ডেফিনেটলি এই দশভুজা, এই টেম্পারেন্স, এই এনার্জিতে একদিন পৌঁছবেন। দেবীর কাছে মানুষ কেন আসে? বিপদে পড়লে দেবীর কাছে মানুষ আসে একজন, কারণ মানে সে জানে সেখানে গেলে সে মিসগাইড হবে না, সেখানে গেলে সে সঠিক পরামর্শটাই পাবে। হ্যাঁ, এরকম একটা মানে লাইফ পারপাস নিয়ে আপনি এসছেন। আপনি ভীষণ স্বচ্ছ একটা মানুষ, যেটা আমি আগে বললাম, আপনার মধ্যে কোনো ডুপ্লিকেসি, কোনো মানুষকে প্রতারণা করা, এরকম কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। বাট এই জায়গায় পৌঁছানোর জন্য আপনি আপনার ইনটিউশনকে ফলো করুন। অন্যদিকে বা অন্য প্রলোভনে আপনার মানে মনোযোগ দেওয়ার কোনো দরকারই নেই। আর আপনি মানুষটাই ওই রকম। আপনি ভীষণ ইনটিউটিভ। বহু মানুষ হয়তো আপনার কাছে আসবে হেল্পের জন্য, কারণ আপনি জানেন, আপনি মানে তারা জানে যে আপনি ভীষণ স্বচ্ছ একটা মানুষ। টেম্পারেন্সের না এখানে যেমন 10টা হাত আছে, টেম্পারেন্সের হাত ভীষণ ভীষণ পবিত্র হয়। হ্যাঁ, এদের হাত দিয়ে অনেক ভালো ভালো কাজ হয়। মেবি আপনার হাত দিয়ে অনেক ভালো ভালো কাজ হবে। হ্যাঁ, আপনার হাত হয়তো মানে ভীষণ ইম্পর্টেন্ট এই জীবনে। এখানে আমি 10টা হাত দেখতে পাচ্ছি। 10টা হাত, যেটা ট্র্যাডিশনাল ডেক সেখানে 2টো হাত থাকে, বাট হাত ভীষণ ইম্পর্টেন্ট। টেম্পারেন্সের হাত ভীষণ ইম্পর্টেন্ট। এদের হাত, আপনার হাত দিয়ে হয়তো অনেক ভালো ভালো কাজ হবে। মানে অনেক মানুষের অনেক উপকার হবে। তো এই পারপাস নিয়েই হয়তো আপনি এই জীবনে এসেছেন। আপনি ভীষণ চুজিও, হ্যাঁ, আপনি ভীষণ চুজি। কোনো কিছু আপনার ঘাড়ে কেউ চাপিয়ে দেবে, আপনি যে সেটা অ্যাকসেপ্ট করবেন, আপনি সেরকম নন। অ্যাকচুয়ালি আপনি আপনার ইনটিউশনকেই ফলো করেন। ওকে, ফাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা 8 অফ কয়েন্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। এই জীবনের আপনাদের উদ্দেশ্য কী? 2 অফ সোর্স, এবারও 2 অফ সোর্স এলো একই পজিশনে। পাইল নাম্বার 1এও এভাবেই এইখানেই এসেছিল 2 অফ সোর্স অ্যান্ড 6 অফ সোর্স। বটম অফ দ্য ডেকে এসেছে কিং অফ কয়েন্স,
পাইল নাম্বার 2, যেটা আমি মানে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিজের পরিশ্রমে, হ্যাঁ, নিজের মানে একাগ্রতায় আপনি কিং অফ কয়েন্সে পৌঁছবেন। কিং ভীষণ অ্যাবান্ডেন্স এনার্জি, ভীষণ ভীষণ অ্যাবান্ডেন্স এনার্জি। আপনার এই জীবনে হয়তো ট্রাভেলও লেখা আছে, হয়তো আপনাকে ট্রাভেলও করতে হতে পারে। বাট কিং অফ কয়েন্স, এটা যেটা আমার মানে এখানে হাইলাইটেড, কিং অফ কয়েন্স, কিং এনার্জিতে তো আপনি যাচ্ছেন, এবং নিজের পরিশ্রমে, নিজের পরিশ্রমে মানে আপনাদের মানে যেটা আমি দেখতে পাচ্ছি, একটা সময় হয়তো আপনার কাছে মানে কোনো ক্লিয়ারিটিও থাকবে না যে আমি কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, দেখবেন সেলিব্রিটিদের অনেক এরকম গল্প শোনা যায়, ওদের ইন্টারভিউতে, টিভিতে অনেক ইন্টারভিউ দেখা যায়, মানে দেখে থাকবেন বা নিউজ পেপারেও দেখা যায় যে ওরা বাড়ি থেকে চলে এসছে, তখন জানতো না যে ওরা আদৌ সাকসেস পাবে কি না, কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী করে নিজের জায়গা করবে, এরকম অনেক সেলিব্রিটি আছে। কিন্তু তারা একটা সময় সাকসেস পায় এবং নিজেদের একটা জায়গাও তৈরি করে। হ্যাঁ, আমি এটা এক্সাম্পল দিলাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে, বাট আপনাদের এই লাইফের মানে জার্নিটাই এরকম। হ্যাঁ, উইদাউট ক্লিয়ারিটি আপনি মানে কোনো জায়গায়, হ্যাঁ, আপনি মানে জাস্ট একটা নিজের মন থেকে নিজের ভালোবেসে যে কাজটা হয়তো আপনি করতে চান, হ্যাঁ, এই জায়গায় আপনি এফোর্ট দিচ্ছেন এবং সেইখান থেকে নিজের পরিশ্রমে আপনি কিং অফ কয়েন্সে আপনি পৌঁছবেন একদিন। এটা আপনাদের লাইফ পারপাস, মানে লাইফ পারপাসের সাথে যুক্ত কিং এনার্জিতে যাওয়া। কিং ভীষণ ভীষণ অ্যাবান্ডেন্স এনার্জি, ভীষণ কিং অফ কয়েন্স যেমন রেসপন্সিবিলিটির কথা বলে, হ্যাঁ, যেমন অ্যাবান্ডেন্স তেমন অ্যাবান্ডেন্সের কথা বলে। তো এই এনার্জিতে আপনি একদিন যাবেন, একটা বৃক্ষ, হ্যাঁ, যার গভীরতা অনেকখানি, আর এইটা হচ্ছে আমাকে না, এখানে একটা টর্টয়েস মানে একটা কচ্ছপের ছবি আছে। আপনাদের লাইফ পারপাসটা হচ্ছে এইরকম, একটা গান আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়। তারপর একটা গল্পও শুনে থাকবেন, এই একটা কচ্ছপ আর একটা ইঁদুরের, হ্যাঁ, ইঁদুরই তো ছিল, হ্যাঁ, র্যাট, একজন রেস্ট নিচ্ছে, না খরগোশ, না ইঁদুর ছিল না বোধহয়, খরগোশ আর কচ্ছপ, খরগোশই ছিল বোধহয়। যাই হোক, খরগোশ থাক বা ইঁদুর থাক, কচ্ছপের গল্পটা এরকম ছিল যে সে রেস্ট নিচ্ছে, তারপর যাচ্ছে, আবার রেস্ট নিচ্ছে, মানে যেভাবেই যাক সে তার প্যাটার্ন এসে যাচ্ছে, ভীষণ স্লো, ভীষণ স্লো। আর এই এতে মানে যে খরগোশ ছিল, সে ভাবছে ও তো ধীরে ধীরে যাচ্ছে, আমি একটু রেস্ট করে নিই, এই করতে করতে কচ্ছপই আগে পৌঁছে যাবে। তো আপনাদের জার্নিটা এইরকম, এই জীবনের লাইফ পারপাসটা এইরকম, টুকটুক করতে 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 একদিন আপনি সেই মানে মানে কিং এনার্জিতে পৌঁছে যাবেন এবং সেটা নিজের পরিশ্রমে, একদিন কিং হয়ে উঠবেন। হয়তো আপনি একদিন অনেক মানুষের মানে যেহেতু এই গাছটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই গাছ, একটা গাছ চারা মানে বৃক্ষ, হ্যাঁ, সেখানে অনেক মানুষ সেখানে বিশ্রাম নিতে পারে, হ্যাঁ, সেখান থেকে যে অক্সিজেন আসে সেটা অনেক মানুষের অনেক কাজে অনেকভাবে উপকার করে, অনেক মানুষকে অনেকভাবে হেল্প করে। তো একদিন আপনি এই বটবৃক্ষে পৌঁছাবেন, যার গভীরতা অনেকখানি থাকবে। তো আপনার লাইফ পারপাস এইরকম, শুধু একটা প্যাশানকে ফলো করে হয়তো আপনি মানে সেখানে উইদাউট ক্লিয়ারিটি হয়তো এফোর্ট দিয়ে যাবেন, বাট একদিন আপনি
কিং এনার্জিতে পৌঁছবেন। অ্যাকচুয়ালি এই কিং এনার্জিতে যাওয়াটাই হচ্ছে আপনার লাইফ পারপাস। অনেক মানুষকে সেই মানে বলে না ওই মানে বৃক্ষের মতন আগলে রাখা, বৃক্ষের মতন আগলে রাখা। একটা বৃক্ষ যেমন মানে মানে বৃক্ষ যেমন হচ্ছে মানে মৃত্তিকাকে আগলে রাখে, হ্যাঁ, বৃক্ষরোপণের জন্য কিন্তু মাটি অতটা ক্ষয় হয় না, কারণ প্রোটেক্ট করে, হ্যাঁ, মাটিকে বৃক্ষ। তো সেরকমভাবে আপনি একদিন অনেক মানুষকে প্রোটেক্ট করবেন। টুকটুক টুকটুক করে হলে আপনি ঠিক সেইখানে পৌঁছে যাবেন। এটাই আপনার লাইফ পারপাস। বাট আপনি যেদিন এই জার্নিতে বেরোবেন সেদিন উইদাউট ক্লিয়ারিটি আপনি আপনার প্যাশনকে ফলো করেই হয়তো আপনি এগোবেন, বা টুকটুক করতে করতে আপনি সেই কিং অফ কয়েন্স এনার্জিতে ঠিক পৌঁছে যাবেন। যেদিন আপনি অন্যের রেসপন্সিবিলিটি নিতে পারবেন, আপনি অন্যদের প্রোটেক্ট করতে পারবেন, একটা বটবৃক্ষে পরিণত হবেন আপনি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। এটাই আপনাদের জীবনের উদ্দেশ্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, জাজমেন্ট। যারা জাজমেন্ট কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। এই জীবনের আপনাদের উদ্দেশ্য কি? পাইল নাম্বার 3, lovers, and Queen of Wands. Bottom of the deck আছে 2 of Coins. Pile number 3, the Lovers and Judgment. আপনাদের মেন কার্ড ছিল জাজমেন্ট। জাজমেন্ট কার্ডটা একটা কি বলবো, মানে একটা নতুন একটা অধ্যায়, হ্যাঁ, নতুন একটা অধ্যায় শুরু করা। বহু মানুষকে আপনি মানে জাজ করতে হেল্প করবেন যে কোনটা তাদের জন্য সুইটেবল, কারণ এখানে দ্য লাভার্সও এসছে। এখানে লাভার্সও এসছে। এখানে জাজমেন্ট, আপনাদের জাজমেন্টও, আপনাদের লাইফ পারপাসের সাথে, আপনাদের জীবনের উদ্দেশ্যের সাথে আপনাদের জাজমেন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা কিভাবে জাজ করছেন, কিভাবে মানে কোনো কিছুকে বিচার করছেন, হ্যাঁ, সেটা আপনাদের জীবনের উদ্দেশ্যের সাথে ভীষণভাবে ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 3, আমার যেটা মনে হচ্ছে আপনাদের জীবনের মানে আরেকটা মানে মেইন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা বেটার ভার্সন হয়ে ওঠা। হ্যাঁ, কুইন অফ ওয়ান্ডস কিন্তু একটা বেটার ভার্সন, আর জাজমেন্টও একটা মানে যেটা যে ট্র্যাডিশনাল ডেক, সেখানে কফিন থেকে মানুষগুলো যেন মানে জেগে ওঠে। এই পাইলে বেশ কিছু মানুষ টুইন ফ্লেম জার্নিতে আছে। টুইন ফ্লেম জার্নিতে আপনারা আছেন, পাইল নাম্বার 3। তো আপনাদের লাইফ পারপাসের সাথে আপনাদের বেটার ভার্সন হয়ে ওঠা, হ্যাঁ, ভীষণভাবে মানে জড়িত। কারণ টুইন ফ্লেম জার্নি, হ্যাঁ, যে জার্নিটা একজন ফেমিনাইন একজন মাস্কুলাইন দুজনে মিলে কমপ্লিট করে, সেখানে ফেমিনাইনকেই বলুন বা মাস্কুলাইনকে বলুন, তাদের অ্যাওয়েকিং হতে হয়। হ্যাঁ, আপনাদের লাইফ পারপাস মানে কি বলবো, আপনাদের লাইফ পারপাস এটাই যে আপনাদের বেটার ভার্সন হয়ে ওঠা। হ্যাঁ, আপনার টুইন আপনাকে ট্রিগার করবে আপনার বেটার ভার্সন হয়ে উঠতে। অ্যান্ড কুইন অফ ওয়ান্স একটা সেলফ লাভ এনার্জি।
আপনি দেখবেন এই পাইলে অনেক অনেক মানুষ একদিন এমন একটা ভার্সনে, এমন একটা ব্যক্তিত্বে পৌঁছবেন যেদিন সবাই আপনাকে দেখে অবাক হয়ে যাবে যে আরে আগে তো তুই এরকম ছিলি না, এত চেঞ্জ, এত পরিবর্তন কি করে হলো। এটা যেন আপনাদের জীবনের একটা অধ্যায়। আর লাইফ পারপাস যদি আপনি বলি, জীবনের উদ্দেশ্য, তো ডেফিনেটলি টুইন ফ্লেমদের লাইফ পারপাস নিয়েই মানে বিশেষ কোনো মানে উদ্দেশ্যে টুইন ফ্লেমরা মাদার আর্থে আসে। আপনাদের লাইফ পারপাস অনেক অনেক মানে মানে অনেক কিছু হবে আপনাদের জন্য, অনেক হিলিং, হ্যাঁ, অনেক কিছু আপনাদের জন্য আপনাদেরকে দিয়ে হবে। তো আপনাদের লাইফ পারপাস অনেক বড়। পাইল নাম্বার 3, যেখানে আপনি আপনার বেটার ভার্সন হয়ে উঠছেন। একটা পার্ট থাকবে যেখানে আপনি মানে ওই মানে ঘুমিয়ে থাকার মতন, হ্যাঁ, মানে নিজের পাওয়ার সম্পর্কে নিজেই অবগত নন। আর একটা পার্ট থাকবে যেদিন যখন আপনার অ্যাওয়াকিং হবে, হ্যাঁ, আপনার মানে ডিভাইন মাস্কুলাইন অ্যান্ড ডিভাইন ফেমিনাইন আপনারা যখন মানে নিজেদেরকে মানে জাগরিত করবেন আর কি, হ্যাঁ, সরি, মানে নিজেদের বেটার ভার্সনে আসবেন, তখন এই কুইন অফ ওয়ান্স একটা আলাদাই একটা ব্যক্তিত্বে আপনারা পরিণত হবেন। আপনাদের জাজমেন্ট কথাটা আমি এই কারণেই বললাম, কারণ অনেক টুইন ফ্লেম আছেন যারা, ম্যাক্সিমাম টুইন ফ্লেমই ট্যারো রিডার হিসাবে কাজ করে, হ্যাঁ। তো সেখানে জাজমেন্টটা ওই জন্যই হয়তো এসছে যে আপনাদের জাজমেন্ট আপনাদের লাইফ পারপাসের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই জাজমেন্ট কার্ডটা অনেক কিছুই মানে অনেক কিছুই এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। আপনারা আপনাদের মানে হয় না, আপনাদের কোনো বংশের কোনো টক্সিক প্যাটার্ন, হ্যাঁ, সেটাও আপনারা হয়তো স্টপ করবেন। কারণ এগুলো কাজ তো সবার হাত দিয়ে হয়ও না, এগুলো টুইন ফ্লেম ছাড়া মানে ঈশ্বরের ব্লেসিং ছাড়া এই বৃহৎ কাজগুলো সবার হাত দিয়ে হয় না। তো পাইল নাম্বার 3 আপনাদের লাইফ পারপাস অনেক বড়। আগামী দিনে আপনাদের জাজমেন্টটা এখানে মিডিলে এসছে, হ্যাঁ। আপনাদের জাজমেন্ট আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট মানে রোল প্লে করবে আপনাদের লাইফ পারপাসের জন্য, আপনাদের জীবনের উদ্দেশ্য যা আমি দেখছি, হ্যাঁ। আর তার জন্য আপনার যে বেটার ভার্সন, হ্যাঁ, আপনারা একটা অদ্ভুত একটা এনার্জিতে পৌঁছে যাবেন যেদিন আপনারা নিজেরাই নিজেদেরকে চিনতে পারবেন না। যারা টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জানেন তারা তো জানেনই। পুরো ব্যালেন্স, হ্যাঁ, এই টু অফ কয়েন্স এটাও যেমন ব্যালেন্সের কথা বলে, দ্য লাভার্স এই কার্ডটাও ব্যালেন্সের কথা বলে। ফেমিনাইন মাস্কুলাইনের ব্যালেন্স, অ্যান্ড এটাও একটা ব্যালেন্স মানুষে আপনি একদিন পরিণত হবেন। এবং সেদিন আপনার জাজমেন্ট, মানে মানুষ সঠিক সিদ্ধান্ত কখন নিতে পারে, যখন সে সম্পূর্ণভাবে ব্যালেন্স হয়ে যায়। আগামী দিনে হয়তো আপনার জাজমেন্ট, আপনি কিভাবে কি বিচার করছেন সেটা হয়তো আপনার লাইফ পারপাসের সাথে ভীষণভাবে জড়িয়ে থাকবে, হ্যাঁ। এটা হয়তো আপনাদের লাইফ পারপাস, জাজ করা, মানে প্রেডিক্ট করা, হ্যাঁ, মানুষকে মানে আপনি হয়তো অনেক কিছু প্রেডিকশন করবেন। অ্যাকচুয়ালি আপনার বেটার ভার্সন হয়ে ওঠা, যেটা আপনার জীবনের একটা আলাদা অধ্যায় আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো আপনাদের তো জীবনের উদ্দেশ্য অনেক অনেক বড়, অনেক বড় লাইফ পারপাস নিয়ে আপনারা এই মাদার আর্থে এসছেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।